এসেছে। সুমন, আমি কি দেখছি মা? নুপুর, কি হয়েছে? কি হয়েছে আমার সুমনের? মা, বুবু ডাক্তার বলে দিয়েছে আমি কোনোদিন সুস্থ মানুষের মতো হাঁটতে পারবো না। মা, সুমন কি বলে? সুমন যদি সুস্থ মানুষের মতো হাঁটতেই না পারে তাহলে? এই বুবু, এই কাঁদতে হবে না। এই বুবু, এই কাঁদছিস কেন? আরে আমি তো ভালো হয়ে গেছি। আমি তোকে চমকে দেবার জন্য একটু অভিনয় করলাম। দেখ আমি সম্পূর্ণ ঠিক হয়ে গেছি। এমন চমকে দেওয়া তো ঠিক না। যে চমক চোখের পানি ঝরায়, বুক ভেঙে দেয়, হৃদয়ের স্পন্দন বন্ধ করে দেয়। সরি বুবু, আই এম সরি। ক্ষমা করে দে বুবু। চল ভেতরে। শয়তান, চল। ড্যাড আর দেরি না, তুমি কালই সুমনের মা আর বুবুর কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাবে। আমার বেবি অর্ডার করেছে, সেই অর্ডার অমান্য করে কার এমন ক্ষমতা? তাহলে আমি সুমনকে ফোন করে দিচ্ছি, তুমি কালই ওদের বাড়িতে যাচ্ছ। অফকোর্স। এসব আপনারা কি বলছেন? আমার স্বামী কেন আমরা শিকদারের কাছে সবকিছু বিক্রি করে দেবে? আপনার স্বামীকে ডাকুন, তাকে জিজ্ঞাসা করুন। আমাদের টাকা পরিশোধ না করলে আপনার স্বামীর হাতে হাত করা পরিয়ে তাকে থানায় নিয়ে যেতে বাধ্য হোক। ওগো, এটা শুনে কি বলছে? তুমি নাকি আমরা শিকদারের কাছে সবকিছু বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, দলিলে কিন্তু তাই প্রমাণ করে। সামিনা, এই বেঈমানটার নামে পাওয়ার ব্যাটন করে দিয়ে আমি ভুল করেছিলাম। বেঈমানটার সুযোগ বুঝে এখন আমার সবকিছুর মালিক হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এবার বাড়িটা ছেড়ে দাও, আমি বাড়ি দখল নেবো। বাহ আমজাদ শিকদার, বাহ! এই না হলে উপকার করার প্রতিদান? এই তো সেদিনের কথা। অভাবের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মামুনের কাছে কাকুতি মিনতি করলে, মামুন বন্ধু মনে করে তোমাকে চাকরি দিল, আর তুমি মামুনের বুকে বিশ্বাসঘাতকতা চুন বসিয়ে দিলে। আমরা নাটক দেখতে আসিনি মামুন সাহেব, আমাদের টাকা দেন। আমাকে তো ওই বেঈমানটা ভিখিরি বানিয়ে দিয়েছে, আমি টাকা দেবো কোত্থেকে? মুখের কথায় কাজ হবে না ইন্সপেক্টর সাহেব, হাতে হাত করা লাগান, আইনের মাধ্যমে টাকা আদায় করা হবে। সময় নষ্ট করবেন না ইন্সপেক্টর সাহেব, তাড়াতাড়ি ব্যবস্থা নিন। এ কি করছেন? মা, বাবাকে কি ধরে নিয়ে যাবে? স্যার, আমার বেতন তো মনে হয় দিতে পারবেন না। কার্সি ম্যাডামে কোন ম্যাডামের দামি শাড়ি গহনা সব খুলে আমার বউর খুব ইচ্ছা এইসব শাড়ি গহনা পরা। ইন্সপেক্টর সাহেব, আমাকে 5টা মিনিটের জন্য উপরে যেতে দেবেন? না না, আমি পালাবো না, মাত্র 5 মিনিট। ঠিক আছে, ওনাকে যেতে দাও। সামিনা, হারামির বাচ্চা, তোর জন্য আজ আমার ড্রাইভার আমাকে অপমান করেছে, তোর জন্য আমরা নিঃস্ব হয়েছি।
আমজাদ শিকদার, তুই আমাকে চিনতে পারছিস? বল, চিনতে পারছিস? আমি মামুন চৌধুরীর স্ত্রী সামিনা চৌধুরী। নুপুর, নুপুর, এই চেহারাটা চিনতে পারছিস? এই সেই বেঈমান বিশ্বাসঘাতক আমজাদ শিকদার। ওর জন্য তোর বাবা আত্মহত্যা করেছিল। নুপুর, ওকে ঘাড় ধরে বের করে দে, বের করে দে। আমজাদ শিকদার, তুই আমাদের জীবনের সেই রাহু। তোর জন্যই আমরা আমাদের বাবাকে হারিয়েছিলাম। তোর জন্য আমরা আমাদের সুখের ঘর থেকে রাস্তায় নেমেছিলাম। তোর জন্য আমরা এতগুলো বছর কষ্টের সাথে দুঃখের সাথে বসবাস করছি। এই তোর সাহস হলো কি করে? হ্যাঁ, তোর মেয়ের সাথে সুমনের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের সামনে আসা? বেরিয়ে যা, বেরিয়ে যা, নইলে কিন্তু মা যা বলেছে তাই করব। তোর ঘাড় ধরবো, তোর ঘাড় ধরে ধাক্কা মারতে মারতে বাসা থেকে বের করে দেবো। বেরিয়ে যা। এই মেয়ে, এই তুই সেদিনের মেয়ে, অনেক বড় কথা বলে ফেলেছিস। তুই কি জানিস এই আমজাদ শিকদারের চোখে যদি কোনো কিছু ভালো লেগে যায়, সেই জিনিসটা আমজাদ শিকদারের হয়ে যায়। শোন, তোকেও বলছি, তোর মাকেও বলছি, সুমনকে আমার মেয়ে পছন্দ করেছে। জেবিনের পছন্দ হওয়া মানে আমার পছন্দ হওয়া। তাই সুমনকে জেবিনের জন্য আমার করে নেব। পারলে বাধা দিস। নুপুর, শুনেছিস? আমার ঘরে দাঁড়িয়ে আমার সুমনকে কেড়ে নেবার ভয় দেখায়। ভয় দেখানো নয় সামিনা বেগম, এটাই সত্যি হবে। সুমনকে জন্ম দিয়েছে তুমি, বড় করেছো তুমি। আমি আমার স্বার্থে মা ছেলে নারীর বন্ধনকে আমার প্রাচুর্যের ভেট দিয়ে কেটে সুমনকে আমার করে নেব। সুমন মাকে মা বলতে ভুলে যাবে, বোনকে বোন বলতে ভুলে যাবে, শুধু আমাকেই বাবা বলে ডাকবে, আমাকেই। শোন আমজাদ শিকদার, শোন, মা ছেলের শক্ত বন্ধনটা কেটে দেবার মতো এমন ধারালো ব্লেড দুনিয়ার কোন জায়গায় তৈরি হয়নি। সুমন আমার ভাই, তাই তুই যত চেষ্টাই করিস না কেন, তোর সব চেষ্টাই ব্যর্থ হবে। সুমন আমাদের ছেড়ে তোর ঘরে কোনোদিনই বাসা বাঁধতে যাবে না। গেট আউট, আই সে গেট আউট। এই ব্যবহারের জন্য তোর মা তোকে অনেক বেশি খেসারত দিতে হবে, অনেক বেশি খেসারত। সুমন বুদ্ধিমান ছেলে, ও খুব ভালো করেই জানে নিচু তলা থেকে উপরে উঠতে হলে একটা হাত ধরে উঠতে হয়, আর সেই হাতটা কিন্তু তোমার। আর এই হাত ছেড়ে দিলে যে সুমন আছে সেই সুমন হয়ে থাকতে হবে। সুমন এত বড় ভুল করবে না। কেন করবে না জানিস? তুই ইচ্ছা করলে সুমনের মতো 10টা সুমনকে দরিদ্রতার হাট বাজার থেকে কিনতে পারবি, কিন্তু সুমন ইচ্ছা করলে দ্বিতীয় একটা জেবিনকে খুঁজে পাবে না। আমাকে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটাকে সুমন যদি সঠিক মনে করে, তাহলে সুমনের সামনে যে অর্থ প্রাচুর্যের সোনার তরীটা সুমনের জন্য অপেক্ষা করছে, সেই সোনার তরীটা সুমনের চোখের সামনেই ডুবে যাবে। দরিদ্রের মধ্যে বসবাস করা সুমনকে দরিদ্রের মধ্যেই বসবাস করতে হবে। তাই সুমনকে বেশি কিছু বলবো না। ওর জন্য অপশন দুটো, প্রাচুর্যে ভরা সুখের জীবন অথবা চির পরিচিত গরিবী জীবন। তোর ভালোবাসার দাম দিতে চাইলে চির পরিচিত জীবনটা ত্যাগ করে আমাদের কাছে চলে আসতে হবে। আর যদি সুমন ওর মার বুবুর সাথে বসবাস করতে চায়, তাহলে তোদের সম্পর্কের এখানেই শেষ। সুমনের উপরে ছেড়ে দিলাম। সুমন কাকে বড় করবে, আমাকে, ওর বুবুকে, না ওর মাকে? নিশ্চয় তোমাকেই বড় করবে মা। তুমি সুমনের কথা ভুলে গেছো মা? আমি তোমাকে আমার চোখের মণি বলতাম বলে সুমন বলতো মা শুধু তোর চোখের মণি না, মা আমারও চোখের মণি। মা কার চোখের মণি আর কার চোখের মণি না,
সে ব্যাখ্যা আমি শুনতে চাই না। আমি জানতে চাই তুই জেবিনের বাবার মুখে থাপ্পড় মেরেছিস কিনা। মেরেছি সুমন, মেরেছি। ঘাট ধরে ধাক্কা মারার কথা বলেছিস তো? হ্যাঁ বলেছি। তোকে আমাদের কাছ থেকে কেড়ে নেবার ভয় দেখাচ্ছিল, তাই ঘাট ধরে বের করে দিয়েছি। তুই খুশি হয়েছিস তো? না, খুশির মতো কাজ করলে তো খুশি হব। তুই অন্যায় করেছিস। সুমন, তুই নুপুরকে কি বলছিস? নুপুর অন্যায় করেছে? মা, তুমি দেখছি সুমনের কথাটাকে মনের কথা মনে করছো। তুমি দেখোনি সুমনের হুইল চেয়ারে বসে আমাদের চমকে দেওয়ার জন্য কেমন অভিনয় করছিল? এখনো ওইরকম চমকে দেওয়ার জন্য অভিনয় করছে। কোনো চমক দেবার ইচ্ছে আমার নেই। আমি মন থেকে বলছি, তুই অন্যায় করেছিস। এই মুহূর্তে আমার সাথে জেবিনের বাবার কাছে যাবি, তার কাছে ক্ষমা চাইবি। মা দেখো সুমনকে কত বেশি সিরিয়াস মনে হচ্ছে। এই, এবার অভিনয়টা বন্ধ কর বাবা। অভিনয় করছি না, সত্যিটাই বলছি। আমার সাথে চল, ক্ষমা চাইবি। সুমন, তুই আমার ভাই হয়ে কি বলছিস? তোর ভাই হয়েছি বলে কি অন্যায়কে অন্যায় বলতে পারবো না? এত অহংকার তোদের! কিসের অহংকার? যার জন্য জেবিনের বাবাকে মানুষ মনে করিসনি, রাস্তার ভিখারি মনে করে চড় মেরেছিস। শোন, ভিখারি ভাবলে জেবিনের বাবা আমাদেরকে ভাবতে পারি, কারণ ওনার প্রাচুর্যের কাছে আমরা ভিখারির মতো। জেবিনের সাথে আমার বিয়ে প্রস্তাব নিয়ে আসাটাকে কেন আমাদের জন্য সৌভাগ্য মনে করতে পারিসনি? কেন পারিসনি? তোর যদি কোনো কারণে বড় লোকের প্রতি ঘৃণা থাকে, তাহলে তুই কেন ফয়সাল ভাইকে ভালোবেসেছিস? বুঝেছি, তুই চাস ফয়সাল ভাইয়ের মতো বড় লোকের ছেলেকে বিয়ে করে আমি মা সারা জীবন তোর করুণা নিয়ে বেঁচে থাকি, কারণ তোর তো দেবী হয়ে থাকার ইচ্ছা। না মা, না না, তোকে বলতে দাও। বলবোই তো। শোন, তোর দেবী হয়ে থাকার ইচ্ছাটা আমি সত্যি হতে দেব না। আমিও বড় হতে চাই। এই দারিদ্র্য সীমার বাইরে আমি একটা প্রাচুর্যের পৃথিবী গড়তে চাই। আমার জীবনের এই অন্ধকারকে সরিয়ে দিয়ে লাখ টাকা ঝাড়বাতির নিচে দাঁড়াতে চাই। আমার চেনা জানা এই জীবন থেকে মুক্তি পেতে চাই। কি বলছিস তুই? তুই কোন জীবন থেকে মুক্তি পেতে চাস? তোর যে জীবনের সাথে মার আদর জড়িয়ে আছে, আমার ভালোবাসা জড়িয়ে আছে, সেই জীবন থেকে তুই কোন দরিদ্রতার সীমানার বাইরে যেতে চাস? ভুলে গেছিস এই সীমানার ধুলো মাটি গায়ে মেখে তুই বড় হয়েছিস। তুই কোন জীবনকে অস্বীকার করতে চাস? যে জীবনটা আমাদের মমতার বাঁধনে বাঁধা, সেই জীবনটাকে। এসব আবেগ, আবেগ দিয়ে সিনেমা হয়, নাটক হয়, উপন্যাস লেখা হয়। আবেগ দিয়ে জীবন গড়া যায় না। আমি একটা সুন্দর জীবনের সন্ধান পেয়েছি। তোদের এই জীবনটাকে বড় করে দেখে যদি আমার সেই জীবনটাকে মেনে নিতে না পারিস, তাহলে আমি সত্যি সত্যি তোদের ছেড়ে যেতে বাধ্য হব। সুমন, সুমন, তুই চলে যাবি? আমাদের ছেড়ে চলে যাবি? সুমন, তুই চলে যাবি? মামা, তাহলে এতটা বছর ধরে আমি যে তোর জন্য এত কিছু করলাম, আমার সেই হিসেবটা একবার যোগ বিয়োগ করে দেখবি না? যোগ বিয়োগ করে দেখার কি আছে? এক কাজ কর, তুই নিজে একটা হিসাব তৈরি করে ফেল। বেশি ছাড়া কম লিখবি না। আমি তোর হিসাবের টাকাটা সুদে আসলে সব শোধ করে দেব। তোমার শুনেছ সুমন কি বললো? ও আমার হিসেব লিখতে বলেছে। বলো না মা, কোন হিসেবটা কত লিখবো? সুমন যে আমার হিসাবের টাকাটা সুদে আসলে শোধ করে দিতে চেয়েছে। মা, তুই কোন টাকা দিয়ে নুপুরে হিসাব শোধ করতে চাস? ওই আমজাদ সিংহের টাকা দিয়ে? তুই কি জানিস? তুই কি জানিস? তুই কি জানিস? বলার কোনো দরকার নেই মা। সুমন আজ আমাদের কোনো কথাই বিশ্বাস করবে না। আমজাদ সিকদারের টাকার মোহ ওকে অন্ধ করে দিয়েছে, তাই আমার তোমার দুটো মুখী ওর কাছে অস্পষ্ট হয়ে গেছে। শোন, একটা আমার মার মুখখানা দেখ, মার সেই চোখ দুটো দেখ, যে চোখে তোকে নিয়ে স্বপ্ন ছিল। ওই চোখের নিচে দেখ, কান্নার শিশির বিন্দু জমা হয়ে আছে রে।
মা কাঁদছে, তোর জন্য কাঁদছে। তুই মার চোখের পানি মুছে দিয়ে বল, মাকে ছেড়ে কোথাও যাবি না। তাহলে তুই বল, জেবিনের বাবার কাছে ক্ষমা চাইবি। জেবিন আর জেবিনের বাবা তোকে ক্ষমা করলেই তোদের কাছে থাকা আমার সম্ভব হবে, নয়তো না। ওকে চলে যেতে বল। আমি কথা দিচ্ছি, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি মনে করবো আমার কোনো ছেলে সন্তান ছিল না। ওকে চলে যেতে। তাই যাব। তুমি তোমার মেয়ের হাত ধরে মেয়েকে বুকে নিয়ে সেই ঘরে থাকো যে ঘরে শুয়ে আকাশ দেখা যায়। নুপুর, আমজাদ শিকদারের মতো একেভাবে ওকে বের করে দে। বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তুই যাস না ভাই, মাকে বোঝাও, মাকে। সুমন যাস না ভাই, সুমন বাবা, সুমন যাস নে, সুমন তোর পায়ে ধরি। সুমন, মার বুকের হাড়গুলো ভেঙে দিয়ে চলে যাস নে। তোর আঘাতে ভেঙে যাওয়া মার বুকের হাড় কেউ জোড়া লাগাতে পারবে না। শুধু মার জন্য এই দয়াটুকু কর। বাহ নুপুর, বাহ। মা, এই দৃশ্য দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। বড় বোন হয়ে ছোট ভাইয়ের পা ধরে করোনা ভিক্ষা চাইছিস। থামো সুমন, চল সুমন। জেবিন, 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 সুমন, জেবিন, আমি সবকিছু ত্যাগ করে, সব বন্ধন ছিন্ন করে তোমাদের কাছে চলে এসেছি। আমি বলেছিলাম না সুমন আসবে। সুমন, তুমি সব বন্ধন ছিন্ন করে কোনো ভুল করনি। তোমার পাশে আমি আছি, জেবিন আছে। তোমার কিসের ভয়? ভুলে যাও তোমার মাকে, ভুলে যাও তোমার বোনকে। মনে করবে তোমার জীবনে আজ থেকে আমরাই সবকিছু। আমার বুবু আমার পেছনে যে টাকা খরচ করেছে সে টাকা আমি পাই পাই করে শোধ করে দিতে চাই। আমি ঋণী থাকতে চাই না। আমার কয়েক লক্ষ টাকার প্রয়োজন। অবশ্যই, আগুন আর ঋণের শেষ রাখতে নেই। তুমি পাওনার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে তোমার জীবনের ঋণ শোধ করে দেবে। ইয়েস মাই বয়। সুমন, মামা, সুমন আমার হিসাব লিখে রাখতে বলেছে। ও আমার ঋণ শোধ করতে চায় মামা, ও আমার ঋণ শোধ করতে চায়। বলো না মামা, আমি কি করে কোন হাতে সুমনের হিসাবটা লিখবো? বলো না মামা, আমি কোন হাতে কি করে সুমনের হিসাবটা লিখবো মামা? চুপ কর নুপুর, চুপ কর। আমার তো ভালো হচ্ছে। আরে ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছে, তাই না? আচ্ছা, জেবিন কোথায়? কি যেন ভাই? লেডিজ এন্ড জেন্টলম্যান, গুড ইভিনিং। আমাদের তড়িঘড়ি করে এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমার একমাত্র মেয়ে জেবিনের সাথে যে ছেলেটির বিয়ে হবে সেই ছেলেটিকে পরিচয় করিয়ে দিয়ে বিয়ের দিন ঘোষণা করা। এই হচ্ছে সুমন, স্কলার ছেলে। ওর সাথেই আমার একমাত্র মেয়ে জেবিনের বিয়ে হবে। শিকদার সাহেব, পোলার পরিচয় কি? পরিচয় পরিচয় সুমনের যোগ্যতা। সুমনের পরিচয় বলতে বর্তমানে আমি, আমার পরিচয়ে সুমন পরিচিত হবে। মিথ্যে কথা।
আপনারা সবাই শুনুন, সুমনের একটা পরিচয় আছে, সুমনের মা আছে, সুমনের বুবু আছে। যে বুবু নিজের ত্যাগ, নিজের পরিশ্রম দিয়ে এই সুমনকে এত বড় করেছে, এই আমজাদ শিকদার টাকার লোভ দেখিয়ে এই সুমনকে এক দুঃখিনী মা বোনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছে। মার বুক খালি করে এই আমজাদ শিকদার এই সুমনের বাবা সাজতে চেয়েছে। আমি কিছুতেই বুঝতে পারছি না, এরকম একজন ছিনতাইকারীকে এখানে ঢুকতে দিল কে? এই সুমন, এই আমি তো পেটের ক্ষুধার জন্য ছিনতাই করতাম, তুই আমাকে ছিনতাইকারী বলে অনেক অপমান করেছিস, অনেক বড় বড় কথা বলেছিস। আজ সেই বড় বড় কথার অপমানের জবাব দিতে আমি এসেছি। ড্যাড, থানায় ফোন করুন, এই ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দিন। ইয়েস, আমিও চাই পুলিশ আসুক, পুলিশ সেই ছিনতাইকারীকে ধরুক যে ছিনতাইকারী ভদ্রতার মুখোশ পরে মা বোনের বুক থেকে তোকে ছিনতাই করে এনেছে। চুপ! চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। সুমন, মুখে কথা কিচ্ছু হবে না, ওকে উত্তম মধ্যম দাও। এই চুকরি, বেশি কথা বলবি না, এমন মার মারবো যে মুখটা প্লাস্টিক সার্জারি করাতে হবে। হোয়াট? সম্রাট, রোমানাকে নিয়ে এখান থেকে চলে যা, নইলে কিন্তু এই, নইলে কিন্তু কি? হ্যাঁ, নইলে কিন্তু কি? কি করবি? তুই তোকে ফিরিয়ে নিতে এসেছি। মার বুকে ফিরে চল, মা তোর জন্য শুধু কাঁদছে। আমি ফিরে যাবার জন্য এখানে আসিনি, তোকে হিসাবটা লিখতে বলেছিলাম, সব ঋণ শোধ করে দেব, হিসাবটা দে। সুমন ভাই আমার, ঋণ শোধ করতে হবে না, মার কাছে ফিরে চল। চল না ভাই আমার, ফিরে চল। বলছি তো যাবো না। তুই আমাকে হিসেব লিখতে বলেছিস, বল। ছোটবেলা থেকে তোকে বড় যত্নে বড় করেছি, সেই হিসেবের অঙ্কটা আমি কত লিখবো? তোর পা ভালো করার জন্য আমি আমার ভালোবাসা বিক্রি করেছি, সমস্ত সুখ বিসর্জন দিয়েছি। বল বল, আমার সেই ত্যাগের হিসাবটা সুদে আসলে কত লিখবো, কিভাবে লিখবো বল। বুবু, আর ওকে কিছু বলতে হবে না, এই তোমার কপালের দিকে তাকাও, সুমন তোমার ঋণ শোধ করে দিয়েছে বুবু, আর ওর কাছে হিসেব লেখা টাকার অঙ্কটা তোমার শুনতে হবে না। চলো বুবু, চলো চলো। দাঁড়া, যাবার আগে একটা কথা শুনে যা, তুই ওদের দিয়ে যে গুন্ডামি দেখিয়ে গেলি, এরও একটা শেষ আছে। এই সুমন, এই আর একটা কথা বলার চেষ্টা করলে তোকে আমি মেরে ফেলবো। চল, চলো বুবু। মা, নুপুর, নুপুর, তোর কি হয়েছে? তোর কপাল থেকে রক্ত ঝরছে কেন? কি জড়ালো বল নুপুর। মা, আমি পারলাম না, সুমনকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারলাম না। সুমন আমার ঋণ শোধ করে দিয়েছে মা, সুমন আমার
ঋণ শোধ করে দিয়েছেন মা। আমি আমজাদ শিকদারের কাছে হেরে গেলাম মা, আমি আমজাদ শিকদারের কাছে হেরে গেলাম, আমি হেরে গেলাম মা। নূপুরের এই অপমানের শাস্তি আমি আমজাদ শিকদার কত কঠিন ভাবে দিতে পারি নূপুরের সেই ধারণা যায়নি। তুই আমার একমাত্র মেয়ে, তোর চোখের এক ফোঁটা পানির জন্য নূপুরকে 10 ফোঁটা রক্ত ছড়াতে হবে। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, বস। নূপুর, আমি খুবই দুঃখিত, তোমার চাকরিটা আমি রাখতে পারলাম না। কি বলছেন স্যার? স্যার, আমার অপরাধ? তুমি কোনো অপরাধ করনি, মনে করো অপরাধ না করেই চাকরিটা চলে গেল। নূপুর, তুমি কিছুদিন অফিসে আসনি তো, তাই তুমি জানো না এই কোম্পানির 50% শেয়ার বিক্রি করতে আমি বাধ্য হয়েছি। নতুন এমডি চান না তোমার চাকরিটা থাক। তুমি দেখা করে কারণটা জিজ্ঞেস করতে পারো। স্যার, দাঁড়াও, নিশ্চয় অনেক বড় একটা কৌতূহল নিয়ে ছুটে এসেছিলে। কে আমি জানতে? কেন তোমাকে কোনো রকম নোটিশ না করে, কোনো কারণ না দেখিয়ে চাকরি থেকে বরখাস্ত করেছি? নতুন এমডি হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন। হ্যাঁ, করেছি। ইচ্ছে করে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছি। তবে ইচ্ছাটা আমার কেন হলো সেটা জানার জন্য তোমার মনের মধ্যে এতটুকু কৌতূহল জাগেনি? আমার জায়গায় অন্য কেউ হলে আমার মতো একই কথা বলতো। এটা প্রতিহিংসা। ভুল ধারণা তোমার। অবশ্য তুমি এটাকে তাই মনে করবে, কারণ সত্যিটাকে বোঝার মতো মন বা মানসিকতা কোনোটাই তোমার মধ্যে নেই। তাই প্রতিহিংসা শব্দটা ব্যবহার করে তুমি তোমার সমস্ত অপরাধ বোধকে অস্বীকার করতে চাও। শোনো নূপুর, আমি তোমাকে চাকরি থেকে বাদ দিয়েছি আমার যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করার জন্য। তুমি আমার চোখের সামনে থাকলে হারানো ভালোবাসার স্মৃতিগুলো মনে পড়বে, আর সেই স্মৃতিগুলো আমাকে কষ্ট দেবে। বুঝতে পারছো কোন ভালোবাসার কথা বলছি? যে ভালোবাসাকে তুমি অপমান করে, ছোট করে অন্যের হাত ধরে চলে গেছো। শোনো, তোমার বিয়ের উপহার হিসাবে 10 লাখ টাকার একটা চেক অ্যাকাউন্টসে তোমার নামে রাখা আছে। চেকটা ভাঙিয়ে তোমার স্বামীর সাথে হানিমুনে যাবে, মজা করবে, আর মনে মনে ভাববে ফয়সাল একটা ইডিয়েট। তুমি দোয়া করো তোমার নূপুর মেয়ে হয়ে ছেলের কাজ করবে। তোমার সাথে বেমানি করার শাস্তি তোমার নূপুরি আমজাদ শিকদারকে দেবে। তুমি ঠিকই বলেছ মা। আর কদিন পরেই আমি আমজাদ শিকদারকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। আমার মেয়েকে ছাড়, ছাড় বলছি। আঙ্গা আপনা গুন্ডারা তুলি লই যাইতেছে। আল্লাহ রে, কি করি? ও এই মনে হইতেছে তুই চাচারে খবর তুমি দিয়ে রেজে যাই। রোমানা, তুই দলবল নিয়ে কেন এসেছিস? মারামারি করতে? মারামারি করতে আসিনি, তোমার চোখের সানগ্লাসটা খুলে দিয়ে তোমার শত্রুর মুখটা তোমাকে চেনাতে এসেছি। এই, তোর এত বড় সাহস! আমার 25,000 টাকা দামের সানগ্লাসটা তুই ফেলে দিলি? এই,
আমার সাহস কত বেশি সেটা তোর মনে নেই? হ্যাঁ, মনে নেই? 25,000 টাকা দামের সানগ্লাসটা এই জন্য ভেঙে ফেললাম। এই সানগ্লাসটা তোর মায়ের মুখটা অন্ধকার করে দিয়েছে। এই শুনি, এই তোকে না বলেছি আজ তোর সত্যিকে চিনিয়ে দেব? তুই কি জানিস তুই তোর বাবার খুনির বাড়িতে বাসা বেঁধেছিস? তোর এই শ্বশুর বাবা আজ তোর মাকে বুবুকে তুলে নিয়ে গেছে। সন্তান হয়ে মার কাছে অনেক অপরাধ করেছিস, যা ছুটে যা, মা বুবুর পাশে দাঁড়িয়ে অন্তত কিছুটা হলে পাপের প্রায়শ্চিত্ত কর। তুই আমাকে রাস্তার ভিখারি বানাতে চেয়েছিলি, এবার আমি তোকে ভিখারি বানাবো। তোর জন্য আমার এ পর্যন্ত যতটুকু লোকসান হয়েছে তার 50 গুণ পুষিয়ে নেব। এই খুনি, তুই যত চেষ্টাই করিস না কেন বাঁচতে তুই পারবি না। এই তুই আমার মেয়েকে আর একটা থাপ্পড় মারবি না। কথা না শুনলে মারবো নাকি আদর করব? এই তুই নাকি কথায় কথায় বলিস মা আমার চোখের মণি, এবার সে চোখের মণির জন্য তোর যা কিছু আছে সব আমার নামে লিখ। খবরদার নুপুর, ওই দলিলে সই করবি না। সই করবে না তাহলে আমিও মারা বন্ধ করবো না। খবরদার, আমার মাকে মারবি না। এই মারতে তুই বাধ্য করছিস। বেশ, তাহলে সই করে দে। হ্যাঁ, ভেবে লাভ নেই, তোকে আর তোর মাকে উদ্ধার করার জন্য তোর প্রেমিকও আসবে না, ভাইও আসবে না। সই কর, সই কর বলছি। এই, ওদের উড়িয়ে দে।
সুমন তুমি এসেছো মাইসান, ভালো করেছো। ওদেরকে মারো মারো। হ্যাঁ মারবো, অবশ্যই মারবো। এত বড় সাহস, তুমি আমার ড্যাডকে মারলে? আসুন, সব কটাকে গ্রেপ্তার করুন, সব কটাকে গ্রেপ্তার করুন, সব কটাকে গ্রেপ্তার করুন। এইবার বুঝবানে। মা, আমি তোমার কাছে অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও মা। মা, বুবু, আমি জানি তুই ক্ষমা না করলে মা আমাকে ক্ষমা করবে না। তুই ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে বুবু। নূপুর, সুমন ওর ভুল বুঝতে পেরেছে, দে ওকে ক্ষমা করে দে। চল মা, কথা দে আর কখনো ছেড়ে যাবি না। তোকে ছাড়া আমাদের অনেক কষ্ট হয়েছে রে বুবু, সুমন যে কষ্ট দিয়েছিল তার জন্য আমি দায়ী। তাই আমাকে যত ইচ্ছে শাস্তি দাও বুবু। শাস্তি দেব, অনেক বড় শাস্তি দেব। বাকি জীবনটা তুই আর সুমন মাকে চোখের মনি করে রাখবি। এই যে শালা সাহেব, তোমার জন্য আমার বিয়েটা কিন্তু হয়নি। আমার বউটাকে কবে আমার হাতে তুলে দিচ্ছ? জিনিসপত্রের যে দাম, তাই বলছিলাম কি এক খরচে। সবই ঠিক আছে, কিন্তু সবকিছু হতে হবে নূপুরের মায়ের সম্মতিতে। নূপুর, নূপুর, তুই আজ সত্যি সত্যি প্রমাণ করে দিয়েছিস মার জন্য তুই সবকিছু করতে পারিস। মাই তো চোখের মনে। তুই তোর মাকে তার স্বামীর ঠিকানা পৌঁছে দিয়েছিস, অবাধ্য হয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফেরত দিয়েছিস। এর যে বড় অবদান আর কি হতে পারে? আমি দোয়া করি পৃথিবীর সব মেয়ে যেন তোর মতো হয় মা, তোর মতো হয়। সুমন, নূপুর, আজ মার কাছ থেকে প্রাণ ভরে দোয়া নাও, সালাম করো মাকে। মা, থাক মা।